আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি শীতের মৌসুমে বিকালবেলা সেই সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখার জন্য। তার সাথে এখানে আছে ক্ষেতের মাঝখানে একটা পুষ্কুনি এবং রিধানের বলকে সেচ পাম্পের ব্যবস্থা রয়েছে। অনেকগুলো তাল গাছ দেখতেছেন। সরিষা ফুলগুলো আসলে দেখতে অনেক সুন্দর, অনেক চমৎকার। এখানে সেই রিধানের বলক করতেছে, ধান লাগাবে। এই গাছের সরিষা একটু বড় হয়ে গেছে। আপনারা কেউ যদি গ্রামের পরিবেশ দেখতে চান, শহরের থেকে তো গ্রামের পরিবেশ দেখতে পারবেন না, এই জন্য অবশ্যই আপনাদের গ্রামে আসতে হবে, গ্রামের মানুষের সাথে মিশতে হবে। এখানকার পরিবেশ, সমাজ, কালচার সবকিছুর সাথে যদি আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলে আপনার জীবনটা মনে করেন ধন্য। শহরের থেকে হয়তো আপনার শুধু শোনা যায়, দেখা যায়, কিন্তু আসলে বাস্তব চরিত্রটা কি সেটা গ্রামে আসলেই বোঝা যায়। গ্রামের প্রকৃতি, মানুষ কত সহজ সরল, কত আনন্দময় একটা জীবন। শহরের কোলাহল বেরিয়ে শহরে ঘুরতে আসলে মানসিক শান্তি পাওয়া যায়। এখানে দেখতেছেন ইরিধান লাগানোর জন্য ক্ষেত নির্মাণ করতেছে। কৃষক সেই সকালে আসে, সন্ধ্যায় উঠে যায়, রাত্রের দ্বারা বিশ্রাম নেয়। এবং এরপরে দেখতে পেলাম সরিষা ক্ষেত। ও কি চমৎকার! দু চোখ যেদিকে যায় শুধু সুন্দর আর সুন্দর। এখানে পুষ্কুনির পান্নায় কুমড় গাছ লাগিয়েছে এবং বেগুন গাছ আছে। তার সাথে পুষ্কুনিতে প্রচুর পরিমাণে কই মাছ, শিং মাছ পাওয়া যায়, যেগুলো দেশি শিং, চাষ করা না। এগুলা খেতে অনেক সুস্বাদু। দু চোখ যেদিকে যায় দেখা যায় সরিষার ক্ষেত, কলাই ক্ষেত, এবং তার সাথে আছে ক্ষেতের মাঝখানে কয়েকটা জায়গায় দেখলাম অনেক বড় বড় তাল গাছ। আসলে এই শীতের মৌসুমটায় এখানে এত পরিমাণের প্রাকৃতিক সৌন্দর্য, শুধু দেখতেই মন চায়। এখানে সারি সারি তাল গাছ। গরমের সিজনে তাল গাছ থেকে রস বের করে, তালের রস। সত্যি খুব সুন্দর।